ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা পশ্চিমবঙ্গের যে ভূগোলের বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা পড়ব চতুর্থতম পার্ট, ঠিক আছে? এবং এখানেও 20টা আমরা PYQ নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় সেখান থেকে এসেছে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন আলোচনা করা যাক। ভারতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ঘনত্ব সর্বোচ্চ, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা কত? অর্থাৎ তোমাকে বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত, ঠিক আছে? এইটাই ফার্স্ট কোশ্চেন। তাহলে অ্যান্সার কি করবো? অ্যান্সার হচ্ছে কত না 1028, ঠিক আছে? এরপর যদি তোমাকে একটা কোশ্চেন করে যে জেলা হিসাবে যদি বলা হয়, তাহলে জেলা প্রথম যদি হয় সেটা হচ্ছে কি হবে না হচ্ছে ভেবে হচ্ছে কলকাতা, ঠিক আছে? কলকাতা। ওকে, নেক্সট। দার্জিলিং এর কাছে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা বলেছে, তাই তো? তাহলে ঘুমের উচ্চতা বলার আগে আমি বলে রাখি, ঘুম হচ্ছে দার্জিলিং অবস্থিত, এটা তোমরা জানলে। সেটা কি না হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটা কত সালে হয়েছে না লিখবে 1999 সালে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়েছে। এবং এই যে ঘুমটাকে কি বলা হয় বলো দেখিনি? মাউন্ট রেলওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া, তাহলে লিখে রাখবো, ঠিক আছে? মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু বলা হয় মাউন্টেন রেল অফ ইন্ডিয়া। এবং এই যে উচ্চতা বলছে, এই উচ্চতাটা কত না উচ্চতা হচ্ছে 2247 মিটার। ক্লিয়ার? তারপর দেখো 3 নম্বর, গঙ্গার মোহনার কাছে ধীরে ধীরে জেগে ওঠা যে দ্বীপটা, সেই দ্বীপটার নাম বলেছে, ঠিক আছে? তাহলে এই দ্বীপটার নাম কি হবে না অ্যান্সার করবে পূর্বাশা দ্বীপ। ওকে, নেক্সট। নিম্নের কোন শিল্প শহরটি ভারতের রুট বলা হয়? ঠিক আছে, ভারতের রুট কাকে বলা হয় বলা দেখিনি? দুর্গাপুরকে বলা হয়। এবারে দুর্গাপুরকে আর কি বলা হয়? ওয়েস্ট বেঙ্গলের ইস্পাত মানে হচ্ছে পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী যদি বলা হয় তাহলে কাকে বলবো না হচ্ছে এই দুর্গাপুরকে বলবো। ক্লিয়ার হয়েছে? এরপর দুর্গাপুর কোন মডেল হিসেবে গড়েছে না ছেলে জার্মানির বিখ্যাত যে রুট সেই হিসাবে কিন্তু গড়ে উঠেছে, ঠিক আছে? তাহলে এই ছিল 4 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো, নেক্সট পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উত্তরের অঞ্চলটি কি নাম পরিচিত? দেখো, উত্তরের অঞ্চলটিকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি বলবো, ঠিক আছে? উত্তরের যে অঞ্চলটি আছে সেটা কি বলবো? বরেন্দ্র ভূমি। কিন্তু যদি বলি যে হিমালয় সংলগ্ন এলাকা, তাহলে কি হবে হিমালয়ে যে সংলগ্ন এলাকা সেটা কি বলবো না হচ্ছে তরাই ও ডুয়ার্স বলবো, ঠিক আছে? তরাই এবং কি বলা হয় ডুয়ার্স, ডুয়ার্স কিন্তু বলা হয়। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটিতে জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার রাজ্যের দশকীয় বৃদ্ধির হারের চেয়ে বেশি ছিল বলেছে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি অ্যান্সার কি হবে না হচ্ছে উত্তর দিনাজপুর, ঠিক আছে? উত্তর দিনাজপুরের জনসংখ্যার হার কত ছিল তখন না ছিল 22.15%। এর পরে দ্বিতীয় স্থান যদি বলা হয় তাহলে হবে কিন্তু মালদা, ঠিক আছে? এর মালদার কত জানো? মালদার হবে তোমার 21.50%। ক্লিয়ার? ওকে, নেক্সট 7 নম্বর দিয়েছে রাম্মাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে দার্জিলিং হবে আমার অ্যান্সার। ওকে, নেক্সট, বেঙ্গল বেসিন বা গঙ্গেয় বদ্বীপ পাট চাষের কেন্দ্রীভূত হওয়ার কারণ কি? না হচ্ছে পাট চাষ কেন হয় গঙ্গার যে বদ্বীপে, সেখানে পাট চাষ হওয়ার কারণ কি না সেখানে আদর্শ জলবায়ু এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধা, এই জন্যই কিন্তু পাট চাষের জন্য সুবিধা। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে রোপণ কৃষি বা বাগিচা কৃষি কোথায় দেখা যায়? ঠিক আছে, তাহলে বাগিচা কৃষি হচ্ছে যেমন চা, ঠিক আছে? তাহলে কোথায় হবে না হচ্ছে দার্জিলিং হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, বলেছে অনুসারী শিল্প কোথায় ঘটেছে? তাহলে অনুসারী শিল্প কাকে বলে দেখিনি? কোনো একটা যদি বড় শিল্প আমরা করি না, সেই বড় শিল্পের জন্য গিয়ে ছোট ছোট অনেকগুলো শিল্প কিন্তু কি হয় না যে কাঁচামাল বা উৎপাদিত দ্রব্যের জন্য যে কাঁচামালকে ঘিরে যে ছোট ছোট যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? অনুসারী শিল্প বলবো, ঠিক আছে? তাহলে এই অনুসারী শিল্প কোথায় উঠেছে? এখানে অপশনের মধ্যে হবে কি হবে না হলদিয়া। এখানে যদি দুর্গাপুর থাকতো দুর্গাপুরটাও কিন্তু অ্যান্সার হতো, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? হলদিয়া। 11 নম্বর কোশ্চেন, হলদিয়া কোন শিল্পের একটি প্রধান কেন্দ্র? না হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের একটি হচ্ছে প্রধান কেন্দ্র হচ্ছে হলদিয়া। ওকে, নেক্সট বলেছে ফারাক্কা প্রকল্পের মূল লক্ষ্য ছিল, মানে ফারাক্কা প্রকল্প কি জন্য ঘটেছিল? না অবশ্যই আমরা জানি যে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য কিন্তু ফারাক্কা প্রকল্প কিন্তু গড়ে উঠেছিল। ওকে, বা উঠেছে। ফারাক্কা ব্যারেজের নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? না হুগলি নদীতে জলপ্রবাহের বৃদ্ধি। দেখো, যে কোনো এই দুটো কোশ্চেনের মধ্যে
যে কোনো একটা পরীক্ষায় কোশ্চেন পড়ে, ঠিক আছে? সমস্ত দেখা যায় এই কোশ্চেনটা বেশি যায় যে জলবিবাহের মানে জলের যে প্রবাহ সেটাকে বৃদ্ধি করার জন্য। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বর্ষা কোন মৌসুমী বায়ুর কারণে ঘটে? তাহলে আমরা জানি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অন্তর্গত বঙ্গোপসাগরীয় শাখার কারণে ঘটে। তাহলে এখানে অ্যান্সার কি করবো? এখানে হচ্ছে বঙ্গোপসাগরীয় প্রভাবটা করবো, ঠিক আছে? এখানে বঙ্গোপসাগরীয় প্রভাবে ঘটে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অন্তর্গত এটা, ঠিক আছে? নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ অঞ্চল কোনটি? ঠিক আছে, এটা আমরা একটু আগে পড়লাম। সেটা কি হবে? না হচ্ছে দার্জিলিং, ঠিক আছে? তোমরা যদি দার্জিলিং বেড়াতে গেছো সেখানে দেখবে রাস্তার ধারে ধারে চা বাগান একদম পুরো ভর্তি এরকম, ঠিক আছে? মাঝে হচ্ছে রাস্তা, অপূর্ব একটা দৃশ্য। আবার তুমি যদি দেখো এরকম করে পাহাড় নেমে আসছে, ঠিক আছে? যেটাও কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য কোথায় পাওয়া যায়? তাহলে কত এখানে বলেছে, তাহলে 1000 মিটারের নিচে যে সমস্ত গাছগুলো সেগুলো। এবার তোমাকে বলেছে যে পশ্চিমবঙ্গে চিরহরিত অরণ্য কাকে বলে জানো? যে গাছ সারা বছর কি থাকে না, পাতা থাকে, মানে যে কোনো ঋতুতে, ঠিক আছে? তবেই না চিরহরিত মানে কি, চির সবুজ যেটা বলা হয়, ঠিক আছে? সেটাই চিরহরিত। তাহলে কি হবে? 1000 মিটার নিচে যেটা থাকবে সেটাই। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পূর্বে কি অবস্থিত? দেখো পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কি আছে? আমরা সবাই জানি কি আছে না, হচ্ছে এখানে অপশন দেওয়া আছে আসাম আর বাংলাদেশ। তাহলে আমরা যদি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা দেখি তাহলে ওয়েস্টে কি আছে বলো দেখি? ওয়েস্টে আছে কি হবে না, হচ্ছে ঝাড়খণ্ড পাবে আর হচ্ছে তুমি বিহার পাবে, ঠিক আছে? বিহার পাবে। আর যদি উত্তরে দেখি, ঠিক আছে, উত্তরে আমরা কি দেখবো না, হচ্ছে ভুটানকে পাবো। এটাকে লেখা রাখবে কিন্তু, হ্যাঁ, উত্তর হচ্ছে ভুটান। আবার উত্তর পশ্চিমে যদি আমি বলি উত্তর পশ্চিম, তাহলে উত্তর পশ্চিমে কি পাবো? উত্তর পশ্চিম পাবো হচ্ছে নেপাল, ঠিক আছে? উত্তর পশ্চিমে কি পাবো? নেপাল। ওকে, আর উত্তর পূর্বে কিন্তু আসাম হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কোশ্চেনটা অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কি অবস্থিত না, হচ্ছে আসাম, এবং কি হবে না, হচ্ছে বাংলাদেশ। ক্লিয়ার? এরপর পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য সুপরিচিত? আমরা জানি যে লোকোমোটিভ যে ইঞ্জিন, সে রেল ওয়ার্কের যে রেল ইঞ্জিন কারখানা সেটা কোথায় আছে না, চিত্তরঞ্জনে বিখ্যাত আর কি, ঠিক আছে? পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কিসের জন্য সুপরিচিত? এই কোশ্চেনটা বারবার ধরে দিয়েছে, ওই জন্যই দুবার দেওয়া হয়েছে, রিপিট করা হয়েছে। তাহলে কি হবে না, হচ্ছে রেল ইঞ্জিন কারখানার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের এই যে চিত্তরঞ্জন সেটা কিন্তু অবশ্যই বিখ্যাত। সুন্দরবন মানুষের জীবিকা প্রধানত কিসের উপর নির্ভরশীল? দেখো সুন্দরবনে আমরা সবাই জানি সেটা হচ্ছে ফিশিং বা মাছ ধরার উপরে কিন্তু সুন্দরবনটা কিন্তু নির্ভরশীল। ওকে, তাহলে এই ছিল তোমাদের 20টা কোশ্চেন, আর 20টা কোশ্চেনের উপর আর নেই। তো নেক্সট পার্টে আমরা আবার আসবো, ঠিক আছে? প্রতিদিন 20 করে যদি কোশ্চেন হয় তাহলেও দেখবে অনেকগুলোই কোশ্চেন হবে তোমাদের, ঠিক আছে? তবে একটা জিনিস, প্রত্যেক দিন এগুলো প্র্যাকটিসগুলো কিন্তু নিজেরাই কিন্তু করবে। ওকে, নিজেরাই দেখবে এই যে ভিডিওটা দেখার পরে আবার একটু পরে বা একদিন পরে বা দুদিন পরে চালালে দিয়ে দেখবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছো না কি পারছো না, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, পড়াশোনা করো। গুড নাইট।